সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ 4 এর নম্বর 6 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে 50,000 টাকা 7 বছর এবং মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে লিখি এখানে মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল 50,000 টাকা। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল 7 বছর। মুনাফা আসল কত? এখানে 1,20,000 টাকা। অতএব মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা আই ইকুয়াল কি হবে? 1,20,000 মাইনাস 50,000 ইকুয়াল 70,000 টাকা। এখানে শুধুমাত্র টাকা লিখছে, এখানেও টাকা লিখতে হয়। এরপর মুনাফার হার কত? মুনাফার হার লিখি, মুনাফার হার কে আর দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল, এটা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফার ক্ষেত্রে তাহলে লিখি, আমরা জানি আই ইকুয়াল পি এন আর। এখানে মান বসিয়ে দেই বা লিখি আই এর মান কি? আই হচ্ছে সরল মুনাফা, এখানে 70,000 টাকা, এটা লিখলাম ইকুয়াল পি হচ্ছে মূলধন বা আসল 50,000 টাকা, এটা লিখলাম ইন্টু এন হচ্ছে সময়, এখানে সময় হচ্ছে 7 বছর ইন্টু আর বের হবে। এখন কি করব? তাহলে এই দুইটা দ্বারা এটাকে ভাগ করব, বা আর ইকুয়াল কি হবে? এখানে 70,000কে 50,000 গুণ 7 এটা দ্বারা ভাগ করব। তাহলে কি হয় সেটা লিখি। এখানে 7 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে 1 হবে। আবার দেখো, এখানে আমরা এইভাবে এই শূন্যগুলো বাদ দিতে পারি, এবং এই 7 দিয়ে এটাকে বাদ দিলে এখানে 1 হয়, অর্থাৎ 1/5 হলো। 1কে 5 দ্বারা ভাগ করলে কি হবে? অর্থাৎ এখানে 1/5 অর্থাৎ 0.2 হবে। যেহেতু এটা মুনাফার হার বের করতে বলছে, সুতরাং এটা পার্সেন্টেজ করব, অর্থাৎ এটাকে 100 দ্বারা গুণ করব বা 100 দ্বারা ভাগ করব। অর্থাৎ আমরা জানি 1/100 ইকুয়াল 1%, অর্থাৎ 1%, ওয়ানটি সেই 1 সংখ্যাটি যদি 100-র সাথে গুণ করি, অর্থাৎ পার্সেন্ট ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি 1%, অর্থাৎ গুণ করি তাহলে সেটাই হবে। অর্থাৎ কি হবে? এখানে 0.2কে আমরা 100 দ্বারা গুণ করলাম এবং 1/100 দ্বারা ভাগ করলাম। এখানে দেখো এটা বাদ যায়, অর্থাৎ যেটা ছিল সেটাই, শুধু পার্সেন্টেজ করব আমরা, অর্থাৎ এটা মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ শতকরা কত হয় সেটা বের করব। তাহলে দেখো, এখানে এটার সাথে এটা গুণ করি তাহলে কি হবে? এটার সাথে এটা গুণ করলে 20 হবে, আর এখানে পার্সেন্ট হলো, অর্থাৎ 20%। মুনাফার হার কত? এত %, এটা অ্যান্সার। আবার দেখো, এটা বিকল্প নিয়ম আছে, আমি তাহলে বিকল্প লিখে রাখি। বিকল্প নিয়ম কিভাবে করব? আমরা জানি এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, তাহলে আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল, এখানে আমরা লিখতে পারি মুনাফা আসল, এই শুধু প্রতীক ব্যবহার করলাম, এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর, এটা মুনাফা আসল। এখানে এ কি লিখি? এখানে পি ইকুয়াল দেওয়া আছে কি? আমি এখানে সংক্ষিপ্ত লিখি, পি হচ্ছে মূলধন, এখানে 50,000 টাকা, এত টাকা লিখলাম, পি হচ্ছে মূলধন। এ কি দেওয়া আছে? এ হচ্ছে মুনাফা আসল, এটাও সংক্ষিপ্ত লিখলাম, এখানে হচ্ছে 1,20,000 টাকা। এখন আর কি দেওয়া আছে? সময় এন ইকুয়াল এখানে 7 বছর। এরপর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, আমরা আর ইকুয়াল বের করবো, আর ইকুয়াল হোয়াট চিহ্ন দিলাম, মুনাফার হার আর ইকুয়াল হোয়াট চিহ্ন দিচ্ছি। তাহলে দেখো, এখানে মান বসিয়ে দেই, যার যার মান দেওয়া আছে সেটা মান বসিয়ে দেই, বা লিখি এখানে কত? এ ইকুয়াল হচ্ছে মুনাফা আসল 1,20,000 টাকা ইকুয়াল পি ইকুয়াল হচ্ছে 50,000 টাকা, 1 প্লাস এন কি? এন হচ্ছে বছর, 7 বছর গুণ আর এর মান বের হবে। এখন কি হবে? এখন এই 50,000-এর এখানে 4টে শূন্য, অথবা এটা দিয়ে ভাগ দিয়ে দেই, তাতেও হবে। আমরা যদি ভাগ দেই তাহলে কি পাই? এখানে এটা দিয়ে এটাকে ভাগ দেবো, অর্থাৎ এখানে 1,20,000-কে
50,000 দিয়ে ভাগ দেই, এই 50,000 দিয়ে ভাগ দিলাম, এখানে কি থাকলো 1 প্লাস 7r এটা থাকলো। আমরা ভাগ দিয়েছি, এটা লিখতে পারি এত দ্বারা ভাগ করে উভয় পক্ষকে, এই 50,000 দ্বারা ভাগ করে না লিখলে হবে, এটা তো দেখিয়ে দিয়েছি। তাই এখন দেখো এখানে কি হয়, এখানে এই 12/5 হবে, এরপর আমরা পক্ষান্তর করব। তাহলে লিখি বা এখানে কি 12/5, এরপর 1 পক্ষান্তর করে যদি আমরা এই লেফট সাইডে নিয়ে আসি -1 ইকুয়াল এখানে 7 এবং আর লেখা, এটা লিখলাম বাদেই। এখন কি হবে, এখানে আমরা লসাগু করতে পারি, অর্থাৎ কি হবে লসাগু যদি করি তাহলে লিখে দেই এখানে 12 মাইনাস এখানে কি হবে 5/5, অর্থাৎ লসাগু করলে এটা হয়। অবশ্যই তোমরা এটা লসাগু করতে পারো, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি না এই জন্য। এখন কি করব, আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে লিখি বা এখানে 7/5 ইকুয়াল এখানে 7 আর, এখন 7 দিয়ে উভয় পক্ষে ভাগ করলে কি হবে 1/5 হবে, এখানে আর হবে বা, অর্থাৎ আর ইকুয়াল 1/5। এখন 1কে যদি 5 দ্বারা ভাগ করি 0.2 হবে, অর্থাৎ এখানে 0.2 হলো 5 × 10 0.2। এখন 0.2কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, অর্থাৎ এখানে 20% পাবো, এটা হবে অ্যান্সার শতকরা। এখানে শতকরায় প্রকাশ করে দেখিয়েছি, অবশ্যই এখানে দেখাইনি তাই জন্য। এরপরও আরও বিকল্প নিয়ম আছে, সেটা হচ্ছে ঐকিক নিয়ম, সেটা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবে। যদি তোমরা শিখতে বা জানতে চাও তাহলে বিকল্প নিয়ম আমি করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।